বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের 5 শিক্ষার্থী। তাদের তৈরি হেডিস X03 রোবটটি যে কোনো স্থানে থাকা বোমা শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম। এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছে সেনাবাহিনীর প্রতিনিধি দল। এই উদ্ভাবক দলের দাবি, মাত্র লাখ টাকায় তৈরি এই রোবট কাজ করবে উন্নত বিশ্বের বোম ডিসপোজাল রোবটের মতোই। যুদ্ধক্ষেত্রের বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম এমন এক রোবট তৈরি করেছেন রুয়েট শিক্ষার্থীরা। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কোটি টাকার রোবটের সাথে পাল্লা দিবে তাদের তৈরি মাত্র 50,000 টাকার রোবট। অলরেডি তারা বম ডিসপোজাল একটা রোবট বানিয়েছে। এটা পুরো একটা 50 কেজির একটা বস্তা, সেটা চাউল বা ডাউল বা ময়দা যে কোনো একটা বস্তা তারা রোবট তুলতে পারবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের 5 শিক্ষার্থী মিলে তৈরি করেছেন এই রোবট। মাত্র 10 দিনে তৈরি এই রোবট যে কোনো স্থানে থাকা বোমা শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম। উঁচু নিচু রাস্তা, মাঠ, কাদামাটি সহ যে কোনো পথ পাড়ি দিতে পারে রোবটটি। প্রায় 3 কেজির বেশি ওজন উত্তোলন ও বহনে সক্ষম। আমরা সব ডিজাইন করলাম, ট্রায়াল এন্ড এরর করলাম, আর্মি অফিসিয়ালদের সাথে কথা বললাম, ওদের রিকোয়ারমেন্টগুলো জানলাম। ইন টোটালে 10 দিনের মধ্যে কাজটা শেষ করে ফেলছি। রুয়েট শিক্ষার্থী SM সাফায়েত জামিল, কাজী আতিফ, আল তাসদিদ উল, ইয়াসির আরাফাত ও আরিফুল ইসলামদের তৈরি এই রোবটে রয়েছে তারবিহীন ক্যামেরা ও মাইক্রোফোন, নাইট ভিশন মোড ও শক্তিশালী হেডলাইট থাকায় রোবটটি দিনের মতো রাতেও সমানভাবে ভূমিকা রাখতে সক্ষম। 1 কিলোমিটার দূর থেকে একে নিয়ন্ত্রণ করা যায়। সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি এই রোবটের ট্রায়ালও সম্পন্ন হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। টোটাল 5 জন আমরা মেম্বার ছিলাম, 4 জন ফুল টাইম কাজ করছি আর পরে একজন অ্যাড হয়েছিল। টোটাল আমরা 3টা ট্রায়াল দিয়েছিলাম, 3rd ট্রায়ালে এটা আমরা সফল হয়েছিলাম। রোবটটির নাম হেডিস X03 রাখার কারণ হিসেবে শিক্ষার্থীরা জানান, গ্রিক পুরাণে হেডিসকে বলা হয় পাতাল লোকের দেবতা, আর X03 নির্দেশ করে রোবটের ট্রায়াল নাম্বার। এর উপর ভিত্তি করেই এই রোবটটির নামকরণ করা হয় বলে জানান তারা। আমাদের এই প্রজেক্টের নাম দিয়েছি আমরা হেডিস X03। হেডিস হচ্ছে গ্রিক মিথোলজির পাতালের দেবতা যাকে বলা হয়, আর X03 এটা মিনিং করে আমাদের ট্রায়াল নাম্বার। গত 28 মার্চ রোবট তৈরির প্রকল্পটি হাতে পান শিক্ষার্থীরা। এরপর মাত্র 10 দিনের মাথায় রোবটের কাজ শেষ করেন তারা। মাত্র 50,000 টাকা বরাদ্দ থাকায় বেশিরভাগ যন্ত্রাংশই নিজেদের হাতে তৈরি করতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। না, রোবটটা বানানোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জিং ছিল সেটা হচ্ছে রোবটের বাজেটটা খুবই সীমিত ছিল এবং টাইমও খুব সীমিত ছিল। তো যে পার্টসগুলো এক্সিস্টিং বা যেগুলো ভালো ফাংশনাল সেগুলো আমরা নিজেদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। 40 বা 50,000 বা 60,000 টাকা খরচ দেখানো হয়েছে। এটা শুধুমাত্র জাস্ট আমাদের একেবারে মিনিমাম কস্ট। কি রোবটের সেসিস, চাকা থেকে শুরু করে সব কিছুই তারা বানিয়েছে। তো সব মিলে মোটামুটি আমাদের 1 লাখ টাকা বা তারও বেশি খরচ হয়েছে বলে আমি মনে করি। গত 19 এপ্রিল নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় শিক্ষার্থীদের তৈরি হেডিস X03। এ সময় রোবটের বিভিন্ন ফিচার পরীক্ষা নিরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতিনিধিরা। ভবিষ্যতে রোবটটির উন্নত সংস্করণ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। বাংলাদেশ আর্মির জন্য কাজ করব, তখনই কিন্তু মন খুশিতে ভরে ওঠে, যাক আমরা দেশের কোনো কাজে লাগতেছি। এই বিষয়টা জেনে সবাই খুবই উৎফুল্ল ছিল, যেহেতু একটা আর্মির বাংলাদেশের ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করবে। নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল। প্রত্যেকটা পার্ট নিজে নিজে ডিজাইন করছি। চিন্তা করতে পারি নাই যে এত কম সময়ে এটা আমরা করতে পারবো। কোনো দক্ষ কর্মী অপারেট করতে পারে তাহলে 100% ভাবে কোনো একটা অপারেশন করতে পারবে। এরকম প্রজেক্টগুলো দেশের ডিফেন্স সেক্টরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এদিকে প্রকল্পটির পরামর্শক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্র কৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ রুকনুজ্জামান রানা ও মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলী। এ সময় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মেধা কাজে লাগানোর তাগিদ দেন তারা। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলছি, তাদের সমস্যাগুলো আমরা জানার চেষ্টা করছি। তারা আমাদের সাথে কোলাবোরেটলি এইসব কাজগুলোর জন্য ফান্ডিং করবে বলে আশা প্রকাশ করেছে। আপনারা আপনাদের সমস্যাগুলো বলুন, মেধাটা কাজে লাগানোর জন্য সাপোর্ট করুন। এখন আমরা অনেক ভালো কিছু করব।